সুপ্রিয় দর্শক শ্রোতা, সুখী দাম্পত্য জীবন সিরিজের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সুখী দাম্পত্য জীবন সিরিজের পঞ্চম পর্বে আমরা আলোচনা শুনব স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করার 10টি আমল নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক সময় আমাদের অনেক নবদম্পতি ভাই বোনেরা তারা জানতে চান যে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করার কোনো আমল আছে কি না। তো এই জন্য আজকে আমরা স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং ভালোবাসা এমনিভাবে আন্ডারস্ট্যান্ডিং ভালো করা, বোঝাপড়া ভালো করার 10টা আমল এবং দোয়া সম্পর্কে আজকে আমরা জানব। তো স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং ভালো সম্পর্ক, তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করার 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া, সালামের ব্যাপক প্রচলন ঘটানো। স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, ঘর থেকে বের হওয়ার সময় স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, ঘরে ঢোকার সময় স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, এমনিভাবে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, অফিসে যাওয়া আসার সময় স্ত্রীকে সালাম দিবে। সব সময় ঘরের মধ্যে সালামের প্রচলন ঘটানো। যত বেশি আপনি আপনার ফ্যামিলির মধ্যে সালামের প্রচলন ঘটাতে পারবেন, আপনার ফ্যামিলির মধ্যে তত বেশি সুখ শান্তি আসবে এবং এর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা ঘরে ঢুকবে তখন তোমরা ঘরের লোকদেরকে সালাম দাও, তোমার ওয়াইফকে, তোমার স্ত্রীকে সালাম দাও, তোমার মা বাবাকে সালাম দাও, কারণ এই সালামের মধ্যে রয়েছে বরকত। আমি এই সালামের মধ্যে রহমত এবং বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সালামের মধ্যে যেহেতু আল্লাহ পাক বরকত রেখে দিয়েছেন, এজন্য আপনি যদি আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রীর সাথে, আপনার ফ্যামিলির লোকদের সাথে সালামের প্রচলন প্রচার প্রসার এটা বাড়াতে পারেন, তাহলে অবশ্যই আপনার স্বামী স্ত্রীর মাঝে এমনিভাবে ঘরের লোকদের সাথে সুসম্পর্ক, এমনিভাবে মিল মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে। এমনিভাবে হযরত আনাস ইবনে মালিককে বিশ্বনবী একবার বলেছিলেন যে, ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। ঘরে ঢোকার সময় তুমি সালাম দাও, এতে মিল মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার স্ত্রীদেরকে সালাম দিতেন। রাসূল তার স্ত্রীদেরকে আগে আগেই সালাম দিয়ে দিতেন। এজন্য স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত বৃদ্ধি করার 1 নম্বর আমল হচ্ছে পারস্পরিক সালাম বিনিময় করা, বেশি বেশি সালাম দেওয়া। এরপরে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত ভালোবাসা বৃদ্ধি করার 2 নম্বর আমল হচ্ছে আখলাক এবং ব্যবহারটাকে সুন্দর করা, সুন্দর মিষ্টি হেসে হাসি মুখে সবসময় কথা বলা। স্বামী তার স্ত্রীর সাথে যখন কথা বলবে হাসি মুখে কথা বলবে, স্ত্রী তার স্বামীর সাথে যখন কথা বলবে তখন হাসি মুখে কথা বলবে, মুচকি হাসি দিয়ে কথা বলবে। সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার, এমনিভাবে মুচকি হাসার মাধ্যমে শত্রুকেও কিন্তু কাছে আনা যায় এবং শত্রুর হৃদয়কেও ভালোবাসা দিয়ে জয় করা যায়। এজন্য যদি আপনি আপনার স্বামীর ভালোবাসা পেতে চান, সেই সাথে আপনি যদি আপনার স্ত্রীর ভালোবাসা পেতে চান, তাহলে কিন্তু পারস্পরিক একে অপরের সাথে, একজন আরেকজনের সাথে খুব সুন্দর মধুর ব্যবহার করতে হবে এবং হাসি মুখে মুচকি হেসে কথা বলতে হবে। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুচকি হাসি দেওয়া, এমনিভাবে হাসি মুখে কথা বলা, এটা কিন্তু একটা বিরাট সওয়াবের কাজ। বিশ্বনবী বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইজ এ চ্যারিটি। তুমি কারোর সাথে একটু মুচকি হেসে যদি কথা বলো, কারোর সাথে সুন্দর ব্যবহার করো, তাহলে এতেও তুমি দান সদকা করা সমপরিমাণ সব পেয়ে যাবে। এমনিভাবে সুনানে তিরমিজির এক হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান আথকালু মিন হুসনিল খুলুকি। মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল যেটা হবে মুমিনের, সেটা হচ্ছে একজন মানুষের ভালো ব্যবহার এবং একজন মানুষের সুন্দর গুড ম্যানার। এটা হবে মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আল্লাহ পাক রাসূলের আখলাক ব্যবহারকে তিনি খুলুকে আজিম বা মহান চরিত্র, মহান চারিত্রিক বৈশিষ্ট্য এভাবে ঘোষণা করেছেন। এজন্য আখলাক এবং ব্যবহারটাকে সুন্দর করা, স্ত্রী তার স্বামীর সাথে কথা বলার সময় মুচকি হেসে কথা বলবে, স্বামী তার স্ত্রীর সাথে কথা বলার সময় মুচকি হেসে কথা বলবে। সুন্দর ব্যবহারের মাধ্যমে আসলে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত বাড়ানো এবং বৃদ্ধি করা সম্ভব। এরপরে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত ভালোবাসা বৃদ্ধি করার 3 নম্বর আমলটা হচ্ছে
একজন আরেকজনকে গিফট করা, হাদিয়া দেওয়া, উপহার দেওয়া। আপনি যদি আপনার স্ত্রীকে কোনো কিছু গিফট করতে পারেন বা গিফট করেন, এতে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার ভালোবাসা মহব্বত বৃদ্ধি পাবে। এমনিভাবে স্ত্রী যদি তার স্বামীকে গিফট করে কোনো কিছু হাদিয়া দেয়, তাহলে এতেও কিন্তু স্বামীর হৃদয়ে স্ত্রীর ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে যাবে। এই বিষয়ে বিশ্বনবী বলেছেন যে তাহাদু তাহাব্বু, তোমরা যত বেশি হাদিয়া দিবে, একজন আরেকজনকে গিফট করবে, তোমাদের মাঝে আল্লাহ পাক তত বেশি মিল মহব্বত এবং ভালোবাসা বাড়িয়ে দিবেন। এজন্য স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং ভালোবাসা আমরা যদি বাড়াতে চাই, তাহলে অবশ্যই একজন আরেকজনকে গিফট করতে হবে। এমনিভাবে গিফট খুব বড় হওয়া জরুরি না, একটা ফুল হোক অথবা ছোট্ট একটা জিনিস হোক, কিন্তু গিফট তো গিফটেই। এজন্য আপনি যদি গিফট করেন আপনার স্বামীকে, অথবা স্বামী যদি তার স্ত্রীকে গিফট করেন, এর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে পুরুষদের একটু অগ্রণী ভূমিকা রাখতে হবে স্বামীদেরকে। আপনি যখন সারাদিন অফিস শেষ করে বাসায় ফিরছেন, তখন আপনার স্ত্রীর জন্য আপনি একটা কিছু নিয়ে যান, একটা গিফট নিয়ে যান, একটা ফুলের তোড়া নিয়ে যান বা একটা ফুল নিয়ে যান। এতে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এরপরে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করার 4 নম্বর আমলটা হচ্ছে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের প্রশংসা করা। সেই সাথে মুখে মুখে আপনি যে স্ত্রীকে বা আপনার স্বামীকে ভালোবাসেন সেটা ব্যক্ত করা। স্বামীকে বলা যে তোমাকে অনেক ভালো লাগে আমার, তুমি অনেক হ্যান্ডসাম, তুমি অনেক সুন্দর। এমনিভাবে স্বামী তার স্ত্রীকেও বলতে পারে যে তুমি অনেক সুন্দরী, তোমাকে পেয়ে আমি ধন্য, তুমি যখন থেকে আমার ফ্যামিলিতে এসেছো ওই সময় থেকে আমার ফ্যামিলিতে বরকত বেড়ে গেছে, বরকত শুরু হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে অনেক সুখে রাখছে, তোমাকে আমি পরকালেও পেতে চাই। এই যে এই কথাগুলো, এর মাধ্যমে কিন্তু ভালোবাসার প্রকাশ করা হয়। এবং এরকম একজন আরেকজনের সাথে ভালোবাসা প্রকাশ করেন এবং প্রশংসা করেন, এতে কিন্তু স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। বিশেষ করে স্ত্রীদেরকে যদি প্রশংসা করা হয়, তাহলে কিন্তু স্ত্রীরা অনেক বেশি আনন্দিত হয় এবং স্বামীকে সে অনেক ভালোবাসতে শুরু করে। এই বিষয়ে সহিহ বুখারীতে হাদিস এসেছে, বিশ্বনবী হজরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলেন যে ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহ পাক আমার হৃদয়ের মধ্যে রিজিক হিসেবে দিয়েছেন। মানে রিজিক বা খাবার খেলে আমরা যেরকমভাবে তৃপ্তি লাভ করি, খাদিজার ভালোবাসার মাধ্যমেও রাসূল তৃপ্তি পেয়েছেন। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহারও তিনি অনেক প্রশংসা করতেন। আরবের মধ্যে সারিদ নামে একটা খাবার পাওয়া যায়, গোশত রুটি মিক্সড করে খাবারটা তৈরি করা হয়। তো সারিদ হচ্ছে আরবের সর্বশ্রেষ্ঠ খাবার। বিশ্বনবী বলেন যে সারিদ যেরকমভাবে খাবারের মধ্যে সেরা, আমার আয়েশাও নারী সমাজের মধ্যে এরকম সেরা। তো এইভাবে স্ত্রীদের ভালোবাসা রাসূল প্রকাশ করতেন। এজন্য স্ত্রীদেরকে আপনি যে ভালোবাসেন আপনার স্ত্রীকে, সেটা আপনি প্রকাশ করবেন। আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, যেভাবে আপনি প্রকাশ করতে পারেন এভাবে ভালোবাসা প্রকাশ করা এবং একজন আরেকজনের প্রশংসা করা, এটা স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত বৃদ্ধি করার অনেক বড় একটা আমল। এরপরে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করার 5 নম্বর আমলটা হচ্ছে স্বামী স্ত্রী একজন আরেকজনকে কাজে সহযোগিতা করবে। বিশেষ করে স্ত্রীকে আপনি যদি গৃহস্থালী কাজে একটু সহযোগিতা করতে পারেন, এতে কিন্তু আপনার স্ত্রীর হৃদয়ের মধ্যে আপনার অনেক ভালোবাসা জন্মাবে। সেই সাথে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো হবে। আপনি যখন অফিস বন্ধ থাকে বা সপ্তাহে 1 দিন বা 2 দিন ছুটি থাকে, ওই সময়টাতে আপনি আপনার স্ত্রীর সাথে একটু রান্না করে একটু হেল্প করলেন, তার রান্না বাড়ার ক্ষেত্রে আপনি একটু সহযোগিতা করলেন, 2 জন একসাথে রান্না বাড়া করলেন, এতে কিন্তু আপনাদের মাঝে মিল মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে গৃহস্থালী কাজে হেল্প করতেন, সহযোগিতা করতেন। এই বিষয়ে সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একবার জিজ্ঞেস করা হয়েছে যে রাসূল যখন ফ্যামিলিতে বা ঘরে থাকতেন ওই সময়টা তিনি কি করতেন? তো আম্মাজান আয়েশা বললেন যে কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি ফাইদা হাদারাতিস সালাহ খারাজা ইলাস সালাহ। বিশ্বনবী তার স্ত্রীদেরকে পারিবারিক কাজে সহযোগিতা করতে থাকতেন। যখন নামাজের সময় হতো তখন তিনি নামাজে চলে যেতেন, এর আগ পর্যন্ত তার স্ত্রীদেরকে কাজে সহযোগিতা করতেন। এজন্য স্ত্রীদেরকে কাজে সহযোগিতা করা, এটা কিন্তু ফ্যামিলিতে সুখ শান্তি আনা, সেই সাথে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত সৃষ্টি হওয়া, মিল মহব্বত বাড়া, ভালোবাসা বাড়ার গুরুত্বপূর্ণ একটা আমল। এরপরে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত বৃদ্ধি করার, ভালোবাসা বৃদ্ধি করার 6 নম্বর আমলটা হচ্ছে একজন আরেকজনকে আল্লাহর আনুগত্য, এমনিভাবে জান্নাতি হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা।
স্বামী তার স্ত্রীকে দিনী কাজে হেল্প করবে, স্ত্রী তার স্বামীকে দিনী কাজে হেল্প করবে, এটা কিন্তু স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত ভালোবাসা সৃষ্টির গুরুত্বপূর্ণ একটা আমল। মনে করেন আপনি দুপুরে বা জোহরের নামাজের সময় আপনি মসজিদে যাচ্ছেন, তো আপনি আপনার স্ত্রীকেও বলে গেলেন যে তুমিও নামাজটা পড়ে ফেলো। তো আপনি যখন নামাজ পড়ে মসজিদ থেকে ফিরে আসছেন বাসায়, এসে দেখেন আপনার স্ত্রী জায়নামাজে নামাজ আদায় করছে বা নামাজ পরবর্তী দোয়া করছে। এই দৃশ্যটা যখন আপনি দেখবেন, স্বাভাবিকভাবে আপনার হৃদয়ে আপনার স্ত্রীর ভালোবাসা অনেক বেড়ে যাবে। এরকমভাবে আপনি মনে করেন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন, আপনার স্ত্রী ঘুমিয়ে আছে, তাকেও আপনি জাগিয়ে তুললেন। তারপরে দুইজন একসাথে উজু করে আপনারা জামাতের সাথে, স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে, এভাবে আপনারা দুইজনের সাথে নামাজ আদায় করলেন। এই যে একটা দৃশ্য, এই যে একটা সুন্দর মনোরম একটা দৃশ্য, এই দৃশ্য দেখার পরে স্বাভাবিকভাবেই স্বামীর প্রতি তার স্ত্রীর ভালোবাসা এবং স্ত্রীর প্রতি তার স্বামীর ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। এজন্য আল্লাহর আনুগত্য এবং দ্বীনি কাজের ক্ষেত্রে স্বামী স্ত্রী একজন আরেকজনকে সহযোগিতা করা একটা পারস্পরিক ভালোবাসা এবং মহব্বত সৃষ্টির গুরুত্বপূর্ণ একটা আমল। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। নবী, আপনি আপনার স্ত্রীদেরকে নামাজের আদেশ দেন, সেই সাথে আপনি নিজেও নামাজের উপর অটল অবিচল থাকুন। এর মাধ্যমে মিল মহব্বত ভালোবাসা রিজিক সব কিছুই আমি দিব। এজন্য দ্বীনি ক্ষেত্রে স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করবে, স্বামী তার এই স্ত্রীকে সহযোগিতা করবে। এর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এরপরে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত ভালোবাসা সৃষ্টি করার 7 নম্বর আমলটা হচ্ছে, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে সান্ত্বনা দিবে, একজন আরেকজনকে সাপোর্ট দিবে, একজন আরেকজনকে শক্তি এবং সাহস যোগাবে। এই সান্ত্বনা দেওয়া অথবা সাহস যোগানো, শক্তি যোগানো, এটা স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত ভালোবাসা সৃষ্টি করার গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ওহী প্রাপ্ত হলেন, তো ওহী নিয়ে তিনি যখন বাসায় আসলেন, তখন ইয়ারজুফু ফুআদুহু, রাসূল খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলেন এবং বলছিলেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা করছি, মনে হয় আমি আর বাঁচব না। তো তখন হজরতে খাদিজা তাকে সান্ত্বনা দিয়েছিলেন। হজরতে খাদিজা বলছিলেন যে কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে বিপদে ফেলবেন না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন। এরকমভাবে ওয়া তাকসিবুল মাদুমা, যারা দরিদ্র অসহায় তাদেরকে আপনি সহযোগিতা করেন। এমনিভাবে ওয়া তাকলিদ দয়ফা, আপনি আত্মীয় স্বজনকে ভালো ব্যবহার করেন আত্মীয় স্বজনের সাথে। এরকমভাবে তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, মানুষকে আপনি বিপদ আপদে হেল্প করেন। তাহলে মানুষকে আপনি হেল্প করেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, এরকম ভালো মানুষকে আল্লাহ বিপদে ফেলতে পারেন না। তো এভাবে কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন। এরকমভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তার স্ত্রীদেরকে কোনো বিপদে পড়ে গেলে বা কোনো বিষয়ে টেনশন হলে বা মন খারাপ থাকলে সান্ত্বনা দিতেন। যেমন মুস্তাদরাকে হাকিম একটা হাদিস এসেছে, বিশ্বনবীর একজন স্ত্রী ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু আনহা। তো সফিয়ার বাবা ছিলেন হুয়াই ইবনে আখতাব, বড় ইহুদি নেতা। তো একবার হজরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা এই সাফিয়াকে বললেন যে ইন্নাকি লা ইবনাতু ইহুদিয়িন, তুমি তো একটা ইহুদির মেয়ে। তো এটা শুনে তার মন খারাপ হয়ে গেল, তিনি কাঁদতে শুরু করলেন। তো রাসূল গিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন, আরে বোকা, তুমি কাঁদছো কেন? তুমি তো একজন নবীর মেয়ে, একজন নবীর ভাতিজি এবং একজন নবীর স্ত্রী। তো সফিয়া আশ্চর্য হলেন যে আমি কিভাবে নবীর মেয়ে বা নবীর স্ত্রী, বা নবীর স্ত্রী তো স্পষ্ট, নবীর মেয়ে কিভাবে? তখন রাসূল তাকে বললেন যে তোমার বংশীয় পূর্বপুরুষ হচ্ছে হজরতে হারুন আলাইহিস সালাম, যেহেতু তোমার বংশীয় পূর্বপুরুষ, তার মানে তুমি তার বংশীয় মেয়ে। এরকমভাবে হারুন আলাইহিস সালামের ভাই ছিলেন হজরত মুসা আলাইহিস সালাম, অতএব তুমি একজন নবীর ভাতিজি বা বংশীয় ভাতিজি, আর তুমি হচ্ছ আমার স্ত্রী। এভাবে কিন্তু রাসূল যখন হজরতে সফিয়াকে সান্ত্বনা দিয়েছেন, তখন হজরত সফিয়া অনেক খুশি হয়েছেন এবং তার মন ভালো হয়ে গিয়েছে। তো এইভাবে স্বামী স্ত্রী একজন আরেকজনকে সাপোর্ট দিবে, একজন আরেকজনকে সান্ত্বনা দিবে, শক্তি সাহস যোগাবে। এর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে। এরপরে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধির 9 নম্বর আমলটা হচ্ছে যে একসাথে বসে খাবার খাওয়া। স্বামী এবং স্ত্রী একসাথে বসে খাবার খাবে। যদি সম্ভব হয় তাহলে এক প্লেটে বসে যদি খাবার খাওয়া যায়, এতে কিন্তু আরও বেশি ভালো। যদি এক প্লেটে সম্ভব না হয় তাহলে একসাথে একই টেবিলে বসে খাবার খাবে।
স্বামী তার স্ত্রীর প্লেটে মাংসের টুকরা দিল বা গোশত বা মাছ দিয়ে দিল, অনেক সময় দেখা যাবে স্ত্রী তার স্বামীকে দিবে বা স্বামী তার স্ত্রীর মুখে খাবার তুলে দিবে, স্ত্রী তার স্বামীর মুখে খাবার তুলে দিবে। এই যে কার্যক্রমগুলো একসাথে খাবারের মাধ্যমে কিন্তু এগুলো হবে এবং এতে কিন্তু মহব্বত, মিল মহব্বত, এমনিভাবে স্বামী স্ত্রীর মাঝে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া ভালো হবে, মিল মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এই বিষয়ে সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন যে তোমার স্ত্রীকে তুমি যে খাবারের লুকমা তুলে দিচ্ছ এতেও কিন্তু তুমি দান সদকা করা সমপরিমাণ সব পাবে। তার মানে আপনি যদি আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দেন বা স্ত্রীও যদি তার স্বামীর মুখে খাবার তুলে দেয়, এতে কিন্তু দান সদকা করার সমপরিমাণ সব পাওয়া যাবে। সেই সাথে এর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। এরপরে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত বৃদ্ধির 9 নম্বর আমলটা হচ্ছে যে সম্ভব হলে একজন আরেকজনকে চুমু খাওয়া বা হাগ করা, জড়িয়ে ধরা, কিস করা, এর মাধ্যমেও কিন্তু স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এমনিভাবে ভালোবাসা বৃদ্ধি পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব স্ত্রীদেরকেই তিনি চুমু দিতেন বা কিস করতেন, এমনিভাবে হাগ করতেন। একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিত্যদিনের একটা ভালোবাসা ছিল তার স্ত্রীদের প্রতি। এজন্য আপনি যখন অফিসে যাচ্ছেন বা বাহিরে কাজে যাচ্ছেন, আপনার স্ত্রীকে চুমু দিলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তাকে বুকে জড়িয়ে ধরলেন, আবার অফিস থেকে এসে আবার চুমু দিলেন, বুকে জড়িয়ে ধরলেন, এতে কিন্তু আপনার স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এ বিষয়ে সুনানে নাসাইতে হাদিস এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইউকাব্বিলু বা'দা আজওয়াজিহি সুম্মা খারাজা ইলা সালাহ ওয়া লা ইয়াতাওয়াদ্দাউ, রাসূল নামাজে যাওয়ার আগে অনেক সময় তার স্ত্রীদেরকে তিনি চুমু দিতেন, তারপরে তিনি নামাজে যেতেন। তো এর মাধ্যমে এটা প্রমাণিত, স্বামী স্ত্রী পরস্পর যদি একজন আরেকজনকে হাগ করে বা কিস করে, এর মাধ্যমে কিন্তু মিল মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এরপরে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত ভালোবাসা বৃদ্ধির 10 নম্বর আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। মিল মহব্বত যেন সৃষ্টি হয়, মিল মহব্বত যেন বাড়ে, এই জন্য আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করা। এই বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ পাক যাদেরকে খুব বেশি ভালোবাসেন, ইবাদুর রহমান, আল্লাহর একান্ত কাছের বান্দা, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা বলে যে রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করুন, এমন কন্যা বা এমন ছেলে সন্তান দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়, চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দান করুন। এভাবে যারা আল্লাহর কাছে দোয়া করে তাদেরকে আল্লাহ পাক অনেক বেশি ভালোবাসেন এবং তারা আল্লাহর খুব কাছের বান্দা। এজন্য স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য দোয়া করবে, এমনিভাবে তাদের ফ্যামিলিতে যেন সুখ শান্তি আসে, মিল মহব্বত এমনিভাবে ভালোবাসা বৃদ্ধি পায়। এজন্য যদি দোয়া করা হয় তাহলে এতেও আল্লাহ পাক ওই ফ্যামিলিতে বরকত দান করেন এবং স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত বাড়িয়ে দেন।